ভারতীয় মিডিয়ায় যে মিথ্যা সংবাদ প্রচার হচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে নিয়ে, আমি এটার একটা প্রতিবাদ করছিলাম ব্যানারটা নিয়ে। প্রতিবাদ করার পরে আমি সাংবাদিকদের সাথে কথা বলতেছিলাম, যে সেই সময় উনি আইসা উনি বলে আপনার পরিচয় বলেন। আমি আমার পরিচয় বললাম, বিশ্বাস করে না, তো আপনার এনআইডি কার্ড দেন। তাহলে আমি আমার এনআইডি কার্ড দিয়েছি। তারপরে উনি বলে আপনি শাহবাগ চলেন, এখানে এই সম্মেলন করতে পারবেন। তারপর ব্যানার ট্যানার খুলে নিয়ে যাবে গা। তারপর একটু ভাই আমাকে সেভ করছে, আমার উপর উনি খুব চড়া হয়েছিল। সেভ করার পরে বলছে যে উনি ওনার যে কথা স্বাধীনভাবে উনি প্রচার করছেন, উনি ভারতীয় সংবাদ মাধ্যমের মিথ্যা সংবাদ প্রচার হচ্ছে, এটার প্রতিবাদ জানাচ্ছে, তীব্র প্রতিবাদ। তা আপনিও আপনার মতো করে করেন, না আমি এখানেই করব, এটা করতে দেওয়া হবে না, শাহবাগ চলে। তারপরে ওনাকে উত্তেজিত জনতা ধরছে, করার পর ওনাকে সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছে। আচ্ছা, আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে অঞ্জনবাবু। আচ্ছা, আপনার সাথে উনি এই কাজটা কেন করবেন? আমি তো একজন হিন্দু জনগোষ্ঠীর সদস্য হিসেবে প্রতিবাদ করতেছিলাম। সেও হিন্দু, কেন করলো উনি এটা করতে পারবেন? আসলে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, আমি এই জিনিসটা আসলে তো আমাদের উপর হচ্ছে না, এই জিনিসটা আমি তুলে ধরতে চাই। আচ্ছা আচ্ছা ভাই, এই যে সারা দেশে আমরা দেখছি মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিচ্ছে, আবার অন্যদিকে আমরা দেখছি যে কিছু হিন্দু আন্দোলন করছে যে তাদের উপর আক্রমণ হচ্ছে। আপনার কি আসলে কি আক্রমণ হচ্ছে কিনা? না, হচ্ছে না ভাই। এটা খুব ভালো সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা যুগ যুগ ধরে টিকে আছে, এটা থাকবে। সেই জিনিসটা আমি মেসেজটা পৌঁছাইতে চাই। আসলে তো এরকম কিছু হচ্ছে না যে ভাঙচুর অগ্নিসংযোগ এসে মনে হয় যে ইন্ডিয়ান মিডিয়াতে সংবাদ দেখলে যে একেবারে আমরা সব পুরে সারখার হয়ে গেছে। এই যে মিথ্যা সংবাদ, এটার বিরুদ্ধে আমার প্রতিবাদ। যে ভারতীয় সংবাদ মাধ্যমকে আমি বলতে চাই, সাংবাদিক ভাইদের, যে এরকম সংবাদ প্রচার করে আমাদেরকে বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ফেলবেন না, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন না। এইটাই হলো আমার মূল মেসেজ। আচ্ছা, বাংলাদেশে যদি হিন্দুরা সংখ্যালঘু হয় তাহলে মুক্তভাবে তারা সমাবেশ করছে কীভাবে? হ্যাঁ, সেটাও একটা কথা। বাংলাদেশের সংখ্যালঘুরা মুক্তভাবে সমাবেশ করে, তাদের উপর যদি এরকম হয়তো দেখেন আপনি চট্টগ্রাম, ঢাকা, মামিসি, এই বিভিন্ন জায়গায় হিন্দুরা সমাবেশ করে, অবশ্যই এটা তো বোঝা যায় স্বাধীনতা আছে দেখে। আমার তো মনে হয় না বিগত সরকারের আমলে এরকম একটা তারা সমাবেশ করতে পারতো। অবশ্যই বাংলাদেশ স্বাধীন, এখানে বাক স্বাধীনতা আছে। কিছু কিছু লোক এটাকে, বাংলাদেশের কিছু কুচক্রী মহল এবং ভারতীয় সংবাদ মাধ্যম এটাকে বাংলাদেশের অর্জনটাকে নস্যাৎ করতেছে বহির্বিশ্বের কাছে, বাংলাদেশ সহ সারা বিশ্বের কাছে, যে এখানে সাম্প্রদায়িক সহিংসতা হচ্ছে এই জিনিসটা বলে প্রচার করে বাংলাদেশকে তারা একটা বাংলাদেশের যে একটা অর্জন, বিজয়, যে শত শত ছাত্র জনতা প্রাণ রক্ত দিয়ে বিজয় অর্জন করছে, এটাকে পুলিশাত করে দিচ্ছে, নস্যাৎ করে দিচ্ছে। এটা তার লাভ কি? এটাই তো আমাদের কথা। এটাতে লাভ কি? আমাদের যদি ভালো চান, আমরা ভালো আছি। আচ্ছা, কি মনে হয় যে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ? অবশ্যই অসাম্প্রদায়িক দেশ। বাংলাদেশ যুগ যুগ ধরে ষড়যন্ত্র চলছে কিনা? আমরা এখানে অসাম্প্রদায়িক, আমরা সবাই সাম্প্রতিক সেতুবন্ধন, মেলবন্ধন। আমার আপনার শত শত হিন্দু বন্ধু আছে, আমার শত শত মুসলিম বন্ধু আছে। আসলে এটা একটা অল্প কিছু লোক যারা রাজনৈতিকভাবে পরিচিত ছিল তাদের ইয়েতে হামলা হয়েছে। আমি এই জিনিসটাই বলতে চাইছিলাম যে এটা হলো রাজনৈতিক সহিংসতা, যেটুকু হয়েছিল এটা কখনো সাম্প্রদায়িক সহিংসতা। এই সাম্প্রদায়িকের মেকআপ লাগিয়ে যে এটা প্রচার করে কী করতেছে? বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে হুমকি নিতে ফেলে প্রশ্নের